তবে এতটুকু বলবো যে মেহনত সারা বিশ্ব জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম অনুযায়ী চলছে। এই মানুষের হেদায়েতের নিজাম আল্লাহ বানিয়েছেন, দাওয়াতের নিজাম আল্লাহ বানিয়েছেন। এই দাওয়াতের নিজামকে ঠুকরে দিলে জীবন দিন থেকে সরে যাবে আর বেদিনের সঙ্গে জীবন যাপন করতে হবে। আর একটা কথা বলি, এই মেহনতের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ হিজবুল্লাহ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? আরে খুশি না খুশি না? প্রত্যেকটা মানুষ দরুদ পড়নে वाला হয়ে যায়, নবীর ইতাআত করনে वाला হয়ে যায়, প্রত্যেকটা মানুষ নামাজ পড়নে वाला হয়ে যায়, প্রত্যেকটা মানুষ সে তার দ্বীনকে দ্বীনের উপরে চলার জন্য তার যোগ্যতা হাসিল করে যায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এই নবীকে দিয়ে এই মেহনতকে চালিয়ে আজকে ইসলামকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার পরে সারা ভারতবর্ষের মানুষ তার কাছ থেকে অগণিত মানুষ, অসংখ্য মানুষ দ্বীন পেয়েছে তার দাওয়াতে। আজকে আমরা দাদা হুজুরকে মানি, মেজো হুজুরকে মানি, তো তাদের মানাটা হলো যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে আর তাদের আদর্শ ছেড়ে যদি মানি, তাহলে আমার কোনো সিলসিলা নেই আর কোনো দ্বীন নেই। যতই বলি আমি নামাজ নেই, টুপি নেই, দাড়ি নেই, দাড়িয়ামতি, পেশাব করি না, গাঁজা খাই, চুল্লু খাই, সমস্ত গুনার কাজ করি আর বলছি আমি হিজবুল্লাহ, আল্লাহর কোন দিন না আযাব দেবে আর মাটির তলায় ঢুকিয়ে দেবে। এই বাঁচানোর জন্য, হিজবুল্লাহ করার জন্য আজকের মানুষের ধারে ধারে জামাত আসে, বোঝায়, পায়ে পড়ে, হাতে ধরে, কিচ্ছু চায় না, কোনো দল করতে চায় না, বিভেদ চায় না। তুমি তোমার কবরের প্রশ্ন, সওয়াল, জবাব ইসলামটাকে আদর্শ হিসাবে বিশ্বের বুকে পেশ করো, যেন তোমাকে দেখলে মনে হয় না যে তুমি একজন ইহুদি বা খ্রিস্টান বা নাসারা বেনামাজি মুসলমান, এরকম যেন মনে না হয়। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সহিহ দান করুক, আমি যেন প্রত্যেকেই যেন জান্নাতে যেতে পারি, আর তার জন্য নিজের আমলকে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, সেই মতে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য দিনের মেহনত ছাড়া দিন আসবে না। দুনিয়ার মেহনত 100 মানুষ করছে দুনিয়াকে হাসিল করার জন্য, দিনকে হাসিল করার জন্য দিনের মেহনত করতে হবে। আল্লাহ রাসূলের আখলাকে তোমার আখলাক বানাও, সারা পৃথিবী তোমাকে স্যালুট করবে, সারা পৃথিবী তোমাকে সম্মান করবে, সারা পৃথিবী তোমাকে ইজ্জত করবে, সারা পৃথিবী তোমাকে জায়গা দেবে। আজকের মুসলমান নিজেদেরকে মুসলমান বানায়নি, কোনদিন বানাতে হবে। এখানে যতজন বসে আছে আর আমার কথা যতজন শুনছে, সবাই নিজেকে কিছু না কিছু বানিয়েছে। ব্যারিস্টার কেউ বানিয়েছে, তো কেউ মাস্টার বানিয়েছে, কেউ মাস্টার বানিয়েছে, কেউ ডাক্তার বানিয়েছে নিজেকে, কেউ দোকানদার বানিয়েছে, তো কেউ চাষি বানিয়েছে, কেউ ড্রাইভার বানিয়েছে, কেউ পাইলট বানিয়েছে নিজেকে, কেউ কমসে কম রাজমিস্ত্রি বানিয়েছে, কেউ কাঠমিস্ত্রি বানিয়েছে। নিজেকে বানিয়েছো, কোনদিন নিজেকে মুসলমান বানিয়েছো? আজীব মামলা, আজীব মামলা। কোনদিন নিজেকে মুসলমান বানিয়েছো? তাহলে তুমি মুসলমানের মতো আচরণ করবে কি করে? তুমি ইসলামের মতো আদর্শ মানুষকে দেখাবে কি করে? তুমি রাসূলের সুন্নতকে নিয়ে চলবে কি করে? তুমি নামাজ কি করে পড়তে হয় জানবে কি করে? তুমি বাবার সেবা কি করে করতে হয় জানবে কি করে? তুমি আল্লাহর হুকুমগুলো মানবে কি করে? তুমি আল্লাহর হুকুম নিষেধগুলোকে ছাড়বে কি করে? এর জন্য কি লাগবে? এর জন্য কি লাগবে? ঈমান লাগবে, ঈমান। মুসলমান বোঝো কথা, মুসলমান হারাম খাবে না, এর জন্য ঈমান লাগবে। মুসলমান মিথ্যা বলবে না, এর জন্য ঈমান লাগবে। মুসলমান মাথায় টুপি রাখবে, এর জন্য ঈমান লাগবে। মুসলমান মুখে দাড়ি রাখবে, এর জন্য ঈমান লাগবে। মুসলমান সুদ খাবে না, এর জন্য ঈমান লাগবে। আজান হলে মুসলমান নামাজ পড়তে যাবে, এর জন্য ঈমান লাগবে। মুসলমান বাবার সেবা করবে, এর জন্য ঈমান লাগবে। মুসলমান তুমি তোমার প্রিয় কলিজা মহব্বত করো, কলিজা থেকে বেশি কলিজা থেকে মহব্বত করো যে নবীকে, সেই নবীকে মানতে গেলে ঈমান লাগবে, ঈমান। নতুবা মুসলমান দাবি করব ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের তরিকায় জীবন চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বানানে वाला, আল্লাহর বানানে वाला কথা তাই না, বানানে वाला ছোট ছোট প্রশ্ন করে দিয়েছে, মা দিনুকা, তোমার দিন কি বলো? সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দিল, এক বেদিন এক দিনদার। তোমার প্রত্যেকটা আমলের ভিতরে যদি নবীর তরিকা থাকে তুমি দিনদার, যদি নবীর তরিকা না থাকে তুমি বেদিনদার। সিধাই চলে এসো। আল্লাহ বলবেন আমি জানিয়ে দিয়েছি, কিন্তু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ফাটাফাটি করছো, মারামারি করছো,
মুসলমান বলে দাবি করছো, কি করে পেশাব করতে হয়, কি করে মসজিদে উঠতে হয়, কি করে জামা পরতে হয়, কি করে জামা খুলতে হয়, সব শিখিয়েছে। আর মানুষ কিভাবে হেদায়েত পাবে এটা শেখায় দেয়। নবী মক্কার বারে মেহনত করে সারা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখে দিয়ে গেছে যে হেদায়েত পেতে গেলে মেহনত করতে হবে, আর মেহনত ছাড়া কিছু হাসিল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ রাসূল বললেন কত বড় কথা। আল্লাহ বললেন এই কথা যে রাসূলের তরিকা ছাড়া আমার কাছে দিন নেই। কবরের নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, মা দিনুকা, খুব ভাইটাল কথা বলছি আমি। সারা দুনিয়ার কথা শুনে নিতে পারবেন না, সারা দুনিয়ার কথা শুনে নিতে পারবেন না, অল্প কিছু কথা শুনে নেন। মা দিনুকা, তোমার কবরের প্রশ্ন তিনটা সলভ হয়ে যায়। তোমার দিন কি? যদি তোমার কাজগুলো নবীর তরিকায় হয় তাহলে তোমার দিন ঠিক আছে, আর যদি তোমার তরিকায় নবীর তরিকায় কোনো কাজ না হয় তাহলে তোমার কাছে দিন নেই। ও মুসলমান শুনে নাও, তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার তরিকায় তুমি খাচ্ছ, শুচ্ছ, উচ্চ, বসছ, কামাচ্ছ, পড়ছ, যাই করছো, যদি নবীর তরিকা হয় তাহলে তোমার কাছে দিন, তুমি নিজেকে দিনদার বলতে পারো। নতুবা বেদি সীতা বেদিন সাইড হয়ে সব সোল সাইড হয়ে যাবে। এটা ল্যাবরেটরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুন্নতকে কোন জায়গায় দিয়েছে? খুযু ওয়া মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রাসূলের আদর্শকে ধরো। আল্লাহ রাসূল বললেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল হবে। কি সুন্দর কথা বলুন তো, আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল হবে। কে বলছে কথা? যে নবীকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি, তথা সারা বিশ্ব জগতের মানুষ সম্মান করে ভালোবাসে, সেই রাসূল বলছে ওয়া মা আতাকুমুর রাসূল, সেই রাসূল বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে দাখিল হবে ইল্লা মান আবা। তারপরে আল্লাহ রাসূল বলছেন ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চায় না তারা যাবে না। সাহাবারা সামনে বসেছিল, যেমন আমি বয়ান করছি আপনারা শুনছেন বসে পুরো মজমা ধরে, এরকম ভাবে সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ রাসূল, জান্নাতের মতো সুখের জায়গা কেউ যেতে অস্বীকার করতে পারে? আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইতাআত করেছে, আমার আনিত সিস্টেম, প্রসেস, পদ্ধতি, তরিকাকে নিজেদের জীবনের মাকসাদ আর উদ্দেশ্য বানিয়েছে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা রাসূলের তরিকা থেকে তাদের জীবনটাকে খালি করে দিয়েছে, যারা রাসূলের তরিকাগুলো, সিস্টেমগুলো, প্রসেসগুলো, পদ্ধতিগুলো জীবন থেকে বিদায় করে দিয়েছে, ফাকাদ আবা, তারা জান্নাতে যেতে অস্বীকার করে দিয়েছে। আমাদের লড়াই দুনিয়ায় নয়, আমাদের লড়াই দুনিয়ায় রাজত্ব করা নয়, আমাদের লড়াই দুনিয়াতে শান শওকত শহরের ডিগ্রি গাড়ি বাড়ি নয়, আমাদের লক্ষ্য টার্গেট তো জান্নাত হাসিল করা, ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই না, কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাতটা দেখা দেখে দাও। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পুরো মজমাকে আল্লাহ কবুল করুক, এদের খানদান নসলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করুন, বলুন আমিন। এখন এই জান্নাতে সবাই যেতে চায়, এই জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? একটা एग्जांपल, সরকারের একটা চাকরি দেখ, 200 সিট খালি আছে, আর 20 লক্ষ পরীক্ষা দিচ্ছে, আর 20 লক্ষ বলছে যে আমি এই ডিগ্রি বা এই যোগ্যতা অর্জন করেছি। সে 5 বছর 10 বছর 20 বছর ধরে অর্জন করেছে ডিগ্রি, আর তারপরে 200 সিট খালি, আর পরীক্ষা দিচ্ছে কজন? 20 লক্ষ পরীক্ষা দিচ্ছে। আজীব মামলা। ও মুসলমান, এই জান্নাতে যাওয়ার জন্য সরকার যদি একটা সামান্য চাকরি দিতে চায়, তার জন্য কি লাগবে? তার ডিগ্রি লাগবে, তার মার্কস লাগবে, তার যোগ্যতা লাগবে, ঝাড়ুদার ঝাড়ু দেবে। এর জন্য সরকার তার কম্পিটিশনে বসাবে, পরীক্ষা নেবে, তারপরে তাকে পাস করে দিবে, তারপরে সে চাকরি পাবে। ওই 2 লক্ষ মধ্যে ওই 200 জনকে নেওয়া হবে। তো জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা লাগবে না? লাগবে না। এই 20 লক্ষ মানুষ
20 বছর ধরে লেখাপড়া করেছে, একটা চাকরি পাওয়ার জন্য 20 লক্ষ মানুষ 20 বছর ধরে লেখাপড়া করেছে, অন্য কোনো কাজ শেয়ার করেনি। সেই স্কুলে গেছে, প্রাইভেট গেছে, টিউশন গেছে, পড়াশোনা করেছে, সেই পড়াশোনা করে আজকে বেকার হয়ে বসে আছে, আর চাকরি নেই। আজীব মামলা। আমি বলতে চাই ভাই, জান্নাতে যাওয়ার জন্য কতদিন সময় লাগিয়েছে? তবে এতটুকু বলবো যে মেহনত সারা বিশ্ব জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম অনুযায়ী চলছে। এই মানুষের হেদায়েতের নিজাম আল্লাহ বানিয়েছেন, দাওয়াতের নিজাম আল্লাহ বানিয়েছেন। এই দাওয়াতের নিজামকে ঠুকরে দিলে জীবন দিন থেকে সরে যাবে, আর বেদিনের সঙ্গে জীবন যাপন করতে হবে। আর একটা কথা বলি, এই মেহনতের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষ হিজবুল্লাহ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? আরে খুশি না, খুশি না? প্রত্যেকটা মানুষ দরুদ পড়নে वाला হয়ে যায়, নবীর ইতাআত করনে वाला হয়ে যায়, প্রত্যেকটা মানুষ নামাজ পড়নে वाला হয়ে যায়, প্রত্যেকটা মানুষ সে তার দ্বীনকে দ্বীনের উপরে চলার জন্য তার যোগ্যতা হাসিল করে যায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এই নবীকে দিয়ে এই মেহনতকে চালিয়ে আজকে ইসলামকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার পরে সারা ভারতবর্ষের মানুষ তার কাছ থেকে অগণিত মানুষ, অসংখ্য মানুষ দ্বীন পেয়েছে তার দাওয়াতে। আজকে আমরা দাদা হুজুরকে মানি, মেজো হুজুরকে মানি, তো তাদের মানাটা হলো যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে আর তাদের আদর্শ ছেড়ে যদি মানি, তাহলে আমার কোনো সিলসিলা নেই আর কোনো দ্বীন নেই। যতই বলি আমি নামাজ নেই, টুপি নেই, দাড়ি নেই, দাড়িয়ামতি, পেশাব করি না, গাঁজা খাই, চুল্লু খাই, সমস্ত গুনার কাজ করি, আর বলছি আমি হিজবুল্লাহ। আল্লাহর কোন দিন না আযাব দেবে আর মাটির তলায় ঢুকিয়ে দেবে। এই বাঁচানোর জন্য, হিজবুল্লাহ করার জন্য আজকের মানুষের ধারে ধারে জামাত আসে, বোঝায়, পায়ে পড়ে, হাতে ধরে, কিচ্ছু চায় না, কোনো দল করতে চায় না, বিভেদ চায় না। তুমি তোমার কবরের প্রশ্ন, সওয়াল, জবাব ইসলামটাকে আদর্শ হিসাবে বিশ্বের বুকে পেশ করো, যেন তোমাকে দেখলে মনে হয় না যে তুমি একজন ইহুদি বা খ্রিস্টান বা নাসারা বেনামাজি মুসলমান, এরকম যেন মনে না হয়। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আমি যেন প্রত্যেকেই যেন জান্নাতে যেতে পারি, আর তার জন্য নিজের আমলকে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, সেই মতে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য দিনের মেহনত ছাড়া দিন আসবে না। দুনিয়ার মেহনত 100 মানুষ করছে দুনিয়াকে হাসিল করার জন্য, দিনকে হাসিল করার জন্য দিনের মেহনত করতে হবে। আল্লাহ বললেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি তো হেদায়েত মেহনতের মধ্যে রেখেছি। ভাই কথা অনেক ছিল, যাই হোক, যদি ঘন্টা 2 সময় থাকতো আল্লাহর রহমতে অনেক কথা আমি আপনাদের ডিসকাস করতাম, যেগুলো আমাদের হৃদয় সম্পন্ন হতো, আমাদেরকে আগামী দিনের উপরে চলার জন্য ভুল ভ্রান্তি চুকে যেত, আমরা দিন শেখার জন্য কিছু সময় ব্যয় করতাম। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা, বলা, বসা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহর জন্য সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বায়ান করছিলেন, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমরা